সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠান থেকে আমরা কিন্তু জেনে নিতে পারি আমাদের জন্মছকের কোথায় সমস্যা রয়েছে। প্রত্যেকটা মুহূর্তেই সমুদ্রের ঢেউয়ের মতো সমস্যাগুলো আমাদের জীবনে আসে। কিছু কিছু সমস্যার হয়তো সমাধান আমরা করে উঠতে পারি, কিন্তু বেশ কিছু সমস্যা নিয়ে আমাদের সারা জীবন ভুগতে হয়। সারাটা জীবন ভুগতে হয় এই কারণেই বললাম যে আমরা যদি সেই সমস্যাগুলোকে নিয়ে সিরিয়াসলি চিন্তা ভাবনা না করি, যদি একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে না পৌঁছই এবং সেখান থেকে ভালো থাকার রাস্তাটা খুঁজে না পাই, তাহলে কিন্তু আমাদের সারা জীবন এই সমস্যাগুলো কুড়ে কুড়ে খায়। কিন্তু যখন আমরা লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে পৌঁছে যাই, ঠিক সেখান থেকে আপনাদের মনেও কিন্তু একটা বিশ্বাস আস্থা থাকে যে না, এবার সমস্যার সমাধান হবে। কারণ এই সমস্যার সমাধানের জন্য আমরা বারে বারে যে মানুষটিকে পেয়ে যাই, তিনি দীর্ঘ অনেকগুলো বছর ধরে জ্যোতিষ জগতে কাজ করে আসছেন এবং অত্যন্ত সুনামের সাথে সততার সাথে কাজ করছেন। এবং প্রত্যেকটা মুহূর্তে আপনারা যারা পৌঁছেছেন ইতিমধ্যে, তারা কিন্তু জানেন যে খুব সুন্দর করে বিচার বিশ্লেষণ এবং অত্যন্ত স্বল্প মূল্যে তিনি কিন্তু রেমেডি দিয়ে থাকেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই অনুষ্ঠান মানেই সঙ্গে রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়। যে আপনারা এতদিনে অবহিত হয়েছেন যে শ্যামনগর নিজগৃহ মন্দিরে কিন্তু নিত্যদিনের পূজা পাঠ যেমন হচ্ছে, পাশাপাশি অমাবস্যা, পূর্ণিমা এবং মহাযোগে কিন্তু পুজো পাঠের ব্যবস্থা রয়েছে। এবং প্রত্যেকেই যারা আপনারা এর মধ্যে পৌঁছেছেন, তারা কিন্তু জানেন যে প্রত্যেকটি ভালো সময় দোষ খণ্ডন করা হচ্ছে। সামনেই আমরা জানি মহাশিবরাত্রি যোগ, এবং এই যোগে কি হতে চলেছে, কি করণীয় রয়েছে, সবটাই জানবো। এবং তার পরের দিন আমরা পেয়ে যাচ্ছি বৃহস্পতিবার, যেদিনে রয়েছে অমাবস্যা। তো এই অমাবস্যাকে কি করে কাজে লাগাবেন, কি কি দোষ মুক্তি হবে, সবটাই জানবো। এবং তার আগে আমরা প্রত্যেকেই দেখবেন কম বেশি বাস্তু সমস্যায় থাকি। তো এবার এই মহাযোগে, এই শিবরাত্রি মহাযোগে আপনাদের জন্য রয়েছে একটি সুবর্ণ সুযোগ। কি সেই সুযোগ? ত্রিশক্তি অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই ত্রিশক্তি যে ত্রিশূলটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু একদম বিনামূল্যে আপনাদের হাতে তুলে দেওয়া হবে, যেটি আপনি বাড়িতে যার প্রাণ প্রতিষ্ঠা করা হবে এবং শাস্ত্রীজি নিজে প্রাণ প্রতিষ্ঠা করে দেবেন। তারপর যখন আপনি বাড়িতে রাখছেন, আপনার বাস্তু যেটুকু সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। কারণ এই ত্রিশক্তি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আপনার বাড়িতে বিরাজমান করবেন এবং একদম আপনি বিনামূল্যে কিন্তু এটি পেতে চলেছেন। তো সেক্ষেত্রে আরো বিস্তারিত বিষয়ে জানবো, তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আপনারা সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ, নমস্কার। সকল দর্শকের আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে শিব চতুর্দশী। শিব চতুর্দশী বিশেষ ক্রিয়া, কঠিন থেকে কঠিন সমস্যা যারা ভুগছেন, যাদের বিয়ের চেষ্টা করছে, বিয়ে হচ্ছে না, ছেলেপেলেদের বয়স বেড়ে যাচ্ছে, কারণ মেয়ের বয়স বেড়ে যাচ্ছে, 30, 32 বা 35 বছর হয়ে যাচ্ছে, তাদের জন্য বিয়ের ব্যবস্থাপত্র করা হবে। তন্ত্র মধ্যে ক্রিয়াকলাপ, কারো তো বীর্য, কারো তো মাঙ্গলিক দোষ, কারো তো শনির সাড়ে এই কারণে দোষের কারণে কিন্তু বিয়ে পিছিয়ে যাচ্ছে, বিয়ে হয় করা হচ্ছে না। চন্দননগরতে গতকাল এক ভদ্রমহিলা ফোন করেছিল, ছেলে ভালো চাকরি করে, আচ্ছা উইপ্রোতে ভালো চাকরি করে, ভালো কোম্পানিতে চাকরি করার সত্ত্বেও সে সম্বন্ধ আসছে, কথাবার্তা মেয়ের সঙ্গে বলছে, কথাবার্তা হচ্ছে, কিছুদিন পরে সে কথাগুলো আর মেয়ের বাড়ির পক্ষে আগাচ্ছে না। তারপর ছেলেরা প্রতিকার আমি করিনি, ছেলের প্রতিকার আমাকে নেবে, যেহেতু সামনে শিবজোশী নেবে। ভদ্রমহিলা বললো একাধিক সম্বন্ধ আসা সত্ত্বেও বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলছি, আমরা কিছুই নেবো না, দেওয়া না, আমাদের কিচ্ছু নেই, সাজিয়ে গুছিয়ে মেয়েটাকে বাড়িতে নিয়ে যাবো। কিন্তু সেখানে বিয়েটা হচ্ছে না, সম্বন্ধটা ভেঙে আছে। তারপর ওকে কথা দিয়েছি, সামনে শিব চতুর্দশী একটা তন্ত্র মধ্যে ক্রিয়াকলাপ করে মাঙ্গলিক দোষটা কাটাবো, 7.5 কাটাবো, তার সঙ্গে একটা প্রজাপতি যন্ত্র প্রদান করা হবে। ফলে মোটামুটি 21 দিন থেকে 1 মাসের মধ্যে বিভাগ সম্পন্ন। একদমই, আরো বিস্তারিত জানবো, কিন্তু তার আগে দেখে নিই আমাদের সঙ্গে বন্ধুকে রয়েছেন। নমস্কার। নমস্কার। আপনারা যারা ফোন করছেন তাদের একটি অনুরোধ করি, টেলিভিশনের সাউন্ড বন্ধ রাখবেন, ফোনে কথা শুনবেন। আর আজকে যারা আমাদের সাথে এখানে সরাসরি কথা বলছেন, তারা অতি অবশ্যই ডেট অফ বার্থ তো বলছেনই, তার সাথে রাশি লগ্নটাও একটু মেনশন করে দেবেন। তো সেক্ষেত্রে বলবো, আপনার জন্মছকে কোথায় সমস্যা রয়েছে সেটা যেমন জেনে নিতে হবে, তার পাশাপাশি আমরা জেনে নেব এই মহাশিবরাত্রি যোগে কি কি দোষ খণ্ডন করা হবে, কি কি কাজ করা হবে আপনার গৃহমন্দিরে। হ্যাঁ, গৃহমন্দিরে যেমন একটু আগে বলা যে মাঙ্গলিক দোষ, বীরযুগ, শনির সাড়ে, যেমন শনির সাড়ে কথা কিছু না বললে নেই, শনির সাড়ে সবাইকে কিন্তু খারাপ করে না। যাদের শিশুকাল, অর্থাৎ কোনো বাচ্চার কুম্ভ রাশি, কোনো বাচ্চার মীন রাশি, কোনো বাচ্চার মকর রাশি, তাদের সাড়ে চলছে, তাদের তেমন একটা ক্ষতি করবে না, তাদের একটা পিতামাতার উপরে পড়বে, তারা অসুস্থ করে। যাদের বয়স মোটামুটি ওই 5, 6, 7,
পড়াশোনা করছে বা 8-9 পড়ছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি পড়াশোনায় ভীষণ মনোসংযোগের অভাবে তারা পড়াশোনা হয় না বলে চঞ্চল অস্থিরতা করবে, পিতামাতার কথাবার্তা শুনে না, অবাধ্য আচরণ করবে। তাদের জন্য সাড়ে যুগে ক্রিয়াকলাপ করে নীল সরস্বতী যন্ত্র প্রদান করাবে। তার সঙ্গে যে দুঃসার যেটা বলা হচ্ছে শনির একটা সাড়ে সাথী, অনেক সময় শনির সাড়ে সাথী কিন্তু ভয়ঙ্কর খারাপ পরিস্থিতির মধ্যে, তারপর শনির দশা হয়, শনির দশা শনির অন্তর্দশা কালীনও খুব খারাপ যায়। যেমন শনির দশা 19 বছর, অন্তর্দশা 3 বছর 3 দিন থাকে, সে অন্তর্দশাকালীন ভীষণ খারাপ যায়, সবকিছু খারাপ যায়। বাড়িঘর ছন্ন ছাড়া জীবন, বাড়িঘর অনেক সময় বিক্রি হয়ে যায় এই শনির দশা অন্তর্দশাকালীন। এবং তাদের জন্য ক্রিয়াকলাপ করে তাদের জন্য বাস্তু যন্ত্র গৃহমন্দিরে স্থাপন করা হবে। স্থাপন করলে বাড়িতে সুখ শান্তিতে বসবাস করবে। সাড়ে সাথীর যেটা কুপ্রভাব চলে, সে কুপ্রভাব থেকে অনেকটা বিনাশ হবে। সাড়ে সাথীর পিতামাতা অসুস্থ হয়ে পড়ে, সন্তানের জন্য 18, 19, 20 বছর তার সেও পিতামাতার উপরে এফেক্ট পড়ে যাবে, সন্তানের উপরে পড়ে যাবে। যাদের বয়স 60, 62, 65 বছর তাদের এফেক্ট হবে। এবং তাদের যে গুরুস্থানীয় লোক, তাদের ফাদার নিল মাদার নেব, দাদু দিদা ঠাকুমা যারা আছে, তাদের উপরে চাপ পড়বে, তারা গত হয়ে যেতে পারে। সাড়ে সাথী প্রভাবটা কিন্তু খুব মারাত্মক প্রভাব। তো এই প্রভাব থেকে বেরোনোর জন্য যেটা করতে হবে, একদম সরাসরি যোগাযোগ করতে হবে। শ্যামনগর নিজ গৃহ মন্দিরে কিন্তু এই দুদিনই পেয়ে যাচ্ছেন একদম দোষ খণ্ডন করার একটা সুযোগ। আচ্ছা, এই যে ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যেটা আপনি বলছিলেন, যেটা বিনামূল্যে দেওয়া হবে সবার বাড়িতে, যারাই আমার কাছে আসবে নাকি সমস্ত ভক্ত সমাগম তো হয় প্রচুর হয়, তাদের সবার উদ্দেশ্যে বিনামূল্যে বাড়িতে রাখার জন্য, স্থাপন করার জন্য। ত্রিশক্তি বাড়ির মধ্যে রাখলে গৃহতে চুরি লাগাতে হবে না, গৃহ পরিবেশটা শান্তিতে হবে। অনেক সময় অগ্নিভয় থাকে বাড়িতে, অনেক সময় আগুন লেগে যায়, কারণ আগুন লেগে যায়, অগ্নিভয় থেকে হবে, চোর নিবারণ হবে। তারপর বিভিন্ন অর্থদণ্ড অকারণে ব্যবসা করতে বাড়ির থেকে বেরোতে, চাকরি করতে বাড়ির থেকে বেরোতে, সে বাড়িটাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে এবং শান্তিময় জীবন হয়ে ওঠে। তার জন্য ত্রিশক্তি স্থাপন করাবে। সেটা যাদের আসন আছে, মন্দির আছে, সেখানে স্থাপন করে। যাদের বাড়িতে অনেক সময় ছোটখাটো মন্দির থাকে, সেই মন্দিরে রাখলে হবে। তাহলে গৃহ পরিবেশটা শান্তির একটা বাতাবরণ তৈরি হবে। রোগ জ্বালাবেদি অসুখ বিসুখ অনেকের লেগে থাকে। যেমন শিব ঠাকুর কি করছে, আমাদের মহামৃত্যুঞ্জয় যন্ত্র এই শিব চতুর্দশীতে ক্রিয়াকলাপ করবে। যারা রোগ ব্যাধিতে বুঝেন, বহু রকম কষ্টে আছেন, বয়স কারো 65, 70 বা 80 বছর হয়ে গেছে, বিভিন্ন কষ্টের মধ্যে দিন পাচ্ছেন, বহু ডাক্তার দিয়েছেন, ডাক্তার দিয়ে তাদের তেমন একটা ফল পাচ্ছেন না, তাদের জন্য মহামৃত্যু যন্ত্র স্থাপন করা। একদমই তাই। আমরা আরো বিস্তারিত জানবো, কিন্তু তার আগে দেখে নেব কে রয়েছেন সঙ্গে। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? কার জন্য? মেয়ের জন্য। মেয়ের নামটা বলুন। ডেট অফ বার্থ? 25/7। আচ্ছা, সময় বলুন। হ্যাঁ, জন্ম সময় আর রাশি লগ্ন। রাশি লগ্ন নাম কি বলো? তিথি। ও তিথি, আচ্ছা আচ্ছা। তিথি এখন কি পড়াশোনা করছে নাকি কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, কর্মযোগ আছে, বর্তমানে কাজকর্মের সুযোগ সুবিধা হবে। কিন্তু এবছরটা খুব একটা ভালো না তিথির, বুঝেছো? এবছরটা খারাপই যাবে। এবছরটা একটু খুব চাপের মধ্যে দিয়ে থাকবে। 2025 সালটা খুব একটা ভালো, 2026 সালের শুরুর থেকে ভালো, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি থেকে খুব ভালো কর্মযোগ আছে। এবছর তো কমপ্লিট হয়নি পড়াশোনা এখনো, তাই তো? হ্যাঁ, এমএ করছে, এমএটা কমপ্লিট হতে একটু সময় লাগছে, সামনের বছরটা পেরিয়ে যাবে। তারপরের থেকে ভালো যোগ আছে, সেটা ভালো আছে, বুদ্ধি আছে মাথায় ভালো, রবি বুধ চন্দ্র খুব ভালো বলবান, বুঝেছো? মাঙ্গলিক আংশিক আছে তো, আংশিক মাঙ্গলিকটা তেমন একটা গুরুত্ব না, বুঝেছো? মাঙ্গলিক সবচেয়ে মারাত্মক হয়, দ্বাদশ মঙ্গল থাকলে, অষ্টম মঙ্গল থাকলে, সপ্তম মঙ্গল থাকলে, সেক্ষেত্রে মাঙ্গলিক হয়। তবে বিয়ে দেওয়ার সময় না একটু জুটক বিচার করে বিয়ে দিতে হবে। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, তোমার মেয়েকে দেবে, জুটক বিচার করে বিয়ে দিলে বিবাহিত জীবনটা সুখ শান্তিতে ভরে ওঠে। আর যাদেরই মাঙ্গলিক দোষ আংশিক থাকে, সেক্ষেত্রে কিন্তু কর্ম সমস্যা দেখা দেবে, কাজকর্ম পেতে গেলে বিলম্ব হবে, সহসায় কোনো কাজকর্ম হবে না। তারপর দেখবে শরীরটাও খারাপ যাবে। আর মেয়ের কারণে তোমারও দেখবে শরীরটা একটু খারাপ, তোমার শরীরটা একটু খারাপ যাচ্ছে। হ্যাঁ, তুমি সকালবেলা ঘুম থেকে একটু সূর্য প্রণাম করো, তাহলে খুব ভালো। মেয়েকে বলবে সূর্য প্রণাম করতে, সূর্যের উপরে কেউ নেই, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলে সূর্য, তাহার উপরে কেউ নেই। সকালবেলা ঘুম থেকে নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ প্রতিদিন 108 বার করে জপ করবে, তুমিও করবে, মেয়েও করবে। তাহলে দেখো মেয়েরও মনটা ভালো। মেয়ের মনটা খুব চঞ্চল হয়ে যাচ্ছে বর্তমানে, না? হ্যাঁ, একটু ছটফট বেশি করে, চঞ্চলতা কেটে যাবে। এগুলো করা সম্ভব হলে শনি চন্দ্র মঙ্গলে একটু প্রতিকার করো। শনি গ্রহটা ভালো যাচ্ছে না, শনি মঙ্গলে একটু প্রতিকার করো। একটু হজম শক্তিটা একটু মেয়ের কম। হ্যাঁ, ঠিক আছে, এগুলো একটু প্রতিকার করে নিও, বুঝেছো? কোথা থেকে বলছো ফোনটা? অনেক ডিস্টেন্স। পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, অসুবিধা নেই, পুষ্টালে প্রতিকার। যারা দূরে বলতো কাছে আসার সময়, কারণ মেদিনীপুর থেকে কলকাতা অনেকের আসা সম্ভব না, তাদের জন্য পুষ্টালে প্রতিকারের ব্যবস্থাপত্র করা হয়।
রাতের বেলা 10টা থেকে 11:30 অবধি ফোনে ফোনে কথা বলি, সবার সঙ্গে কথা বলি। যারা জানতে পেরেছো ভালো, যারা জানতে পারেনি তারাও ফোন করবে। অনেকে জানতে যাচ্ছে আমার কালসর্প আছে কিনা, অনেকে আছে বীরযুগ আছে কিনা, অনেকে আছে মাঙ্গলিক দোষ আছে কিনা, অনেকে বলছে শনির সাথে আমার চলছে কিনা, বা কবে আমার শেষ হবে। যেমন মেষ রাশিতে আগমন হবে এই সামনে কিছুদিন পরে, এই 29শে মার্চের পরে মেষ রাশিতে আগমন করবে শনির সাথে, এটা ধরবে, মকর রাশিকে ছেড়ে দেবে। তাহলে কি রাশি ধরলো? কুম্ভ রাশি, মীন রাশি, মকর রাশি, 3টা রাশির উপরে শনির একটা অশুভ প্রভাব পড়বে। কিন্তু বাচ্চাদের উপরে কিন্তু প্রভাব পড়ে না। সবাই মন কেন, বাচ্চাদের কোনো প্রভাব পড়বে না। বাচ্চার বয়স যখন 5 বছর বয়স হবে তাদের উপরে কোনো প্রভাব পড়ে না। 5 থেকে 6, 7, 8, 9, 10, 12, 15 তে গেল, তখন বাচ্চারা ভীষণ চঞ্চল হয়ে পড়াশোনায় ভীষণ অমনোযোগী হবে। পিতা মাতার কথাবার্তা শুনবে না। তখনই বাবা মা হয়তো বলবে যে আমার ছেলে কেন পড়াশোনা, আমার মেয়ে কেন কথাবার্তা শুনছে না। নিশ্চয়ই কোনো অসুখ আদৌ তা না। গ্রহ নক্ষত্রের কারণে হচ্ছে, গ্রহের ফেরে মানুষ একাধিকবার বলছি, যাদের এই গ্রহ নক্ষত্র পরিবেশগুলো দুর্বল থাকে তারা সেরকম সন্তান পিতা মাতার কথা শুনবে না, গুরুস্থানীয় ব্যক্তিদের কথা শুনবে, মাস্টারদের কথা শুনবে না, সঠিক সময়ে খাওয়া দাওয়া করবে না, খাওয়া দাওয়ার প্রতি অনেক অরুচি, টাইম টু টাইম ঘুমাবে না, খালি বন্ধুর সঙ্গে বেশি আড়া চাচ্ছে, বন্ধু এদের প্রিয়, পিতা মাতা কিছুই না, বুঝেছো? তখনই জ্যোতিষীর পরামর্শ হওয়ার প্রয়োজন। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং যারা এই মুহূর্তে কথা বলতে পারছেন না বা এই মুহূর্তে কথা বলছেন, উভয়ের ক্ষেত্রে একটাই কথা বলবো, 9831482676, রাত 10টা থেকে কিন্তু আপনারা সরাসরি কথা বলার সুযোগ রয়েছে এই নাম্বারে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা, মেয়ের নামটা বলুন। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ ঠিকই বলেছেন, বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন, ঠিক একদম ঠিক বলেছেন। মেয়ের একটু ঠান্ডা ঠান্ডা লাগে, জানেন আপনি? ঠান্ডা লাগার একটু প্রবণতা রয়েছে, ঠান্ডা সর্দি কাশি একটু ধাত সিজনাল। হ্যাঁ একটু ঠান্ডা লাগার প্রবণতা রয়েছে, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। হ্যাঁ আর একটু চঞ্চল, চন্ডের একটু প্রতিকার করতে হবে। চন্ডটা দুর্বল, চন্ড হলো আমাদের মনের কারক গ্রহ। চন্ড যখনই দুর্বল থাকবে না, পড়াশোনায় ভীষণ অমনোযোগ হবে, আপনার কথাবার্তা শুনবে না, শিক্ষকদের কথাবার্তা শুনবে না। আর ও কি খাটের মধ্যে পড়াশোনা করে? খাটের থেকে সম্ভব নিচে নামিয়ে দেন, কারণ এখন তো গরম পড়ে গেছে, এখন তো ঠান্ডা নেই। একটু নিচে নামিয়ে দেন, পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে মুখ করে একটু পড়ার জন্য বলবেন, তাহলে দেখবেন পড়াশোনায় ভীষণ ভালো হবে এবং যা পড়বে না তা মনে থাকবে, ব্রেনে রেকর্ডিং হয়ে যাবে। আর বর্তমানে যেটা হচ্ছে না, পড়াতে ভীষণ অমনোযোগী, পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে, অলসতা চলে এসে, মানে পড়তে ওর ইচ্ছা করছে না, এরকম একটা ভাবনা মনের মধ্যে গ্রো করছে। সবার আগে কি করতে হবে? চন্ডের প্রতিকার করতে হবে। চন্ডের প্রতিকার করতে হবে, তার সঙ্গে বৃহস্পতি, আমার মাথা মুখমণ্ডলে একটু সমস্যা হয়, বৃহস্পতির প্রতিকার। চন্ড, বৃহস্পতি, মঙ্গল, 3টা প্ল্যানেট একটু দুর্বল অবস্থায় আছে, সম্ভব প্রতিকার করবেন, তাহলে পড়াশোনায় ভালো হবে। আর যেহেতু সামনে একটা ভালো তিথি আছে, সম্ভব একটা নীল সরস্বতী যন্ত্রম প্রতিকার করে দিলে খুব ভালো হবে, গলায় অথবা হাতে, বাচ্চাদের জন্য গলায় অথবা হাতে করানো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। করতে পারেন, কোনো অসুবিধা নেই। সবার উদ্দেশ্যে বলছি, বারে বলছি, রাত অনেকে বলছে ফোন পাইনি বা বিস্তারিত আলোচনা করতে পারিনি, অনেকে অভিযোগ করে। অনেক বয়োজ্যেষ্ঠ লোকরা বলে, বাবা আমি সব রকমের কথাবার্তা বলবো, ছেলে জানবো, মেয়ে জানবো, আমার সম্পর্কে জানবো, যেহেতু আমার বয়স হয়ে গেছে, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। তাদের উদ্দেশ্য বলছি, তারা সকালে কথা বলতে পারে। সকাল 10টায়, রাতের বেলা ঘুমিয়ে পড়ে, এরা 10:30 না, বয়োজ্যেষ্ঠ লোকেরা যারা আছে, বাড়ির লোক বয়োজ্যেষ্ঠ, তারা অনেকে শুয়ে পড়ে, খাওয়া দাওয়া করে ডাক্তার বলে নিদান দিয়ে থাকে, 8টা 9টার মধ্যে খেয়ে নেবে, খাওয়ার 2 ঘন্টা পরে তুমি ঘুমাবে। তো সেই জন্য ওরা তো ঘুমিয়ে পড়ে, তাদের জন্য সকাল 10টার সময় ফোনে কথা বলতে পারবে। তারাও অনেক কিছু জানতে পারবে, তাদের শরীর স্বাস্থ্য কেমন যাচ্ছে, তাদের সন্তান সন্ততির চাকরি হবে কিনা, তারা বিদেশ গমন করতে পারবে কিনা, তার বাড়িঘর করতে পারবে কিনা, সবকিছু বিষয় দিয়ে পর্যালোচনা করবে। এবং গ্রহের ফেরে কিন্তু মানুষগুলো একাধিকবার বলছি, 12টা রাশি 9টা গ্রহ, তাদের যে আরাধ্য দেবদেবী আছে, সে মন্ত্রগুলো বিনামূল্যে যারা আসবে আমি দিয়ে থাকি, সেই মন্ত্রগুলো যদি নিষ্ঠার সহিত জপ করে, তাহলে দেখবেন অনেকটা ভালো ফল লাভ হবে। অনেক হয়তো স্টুল পড়ার ক্ষমতা নেই বলে শাস্ত্রী জায়গায় স্টুল পড়তে গেলে 10,000, 12,000, 15,000 টাকা খরচা পড়ে সামান্য স্টুল, কিন্তু পড়ার মতন আমাদের সামর্থ্য নেই। তাদের জন্য মন্ত্র দেওয়া হবে, কালার থেরাপি দেওয়া হবে, বিভিন্ন রকমের বাস্তু যন্ত্র বিনামূল্যে দেয়, যে ত্রিশক্তি বিনামূল্যে গৃহের মধ্যে স্থাপন করে, সেই গৃহ পরিবেশটা শান্তিতে ভরে যাবে। একদমই তাই। আরো বিস্তারিত বিষয়ে কথা বলবো, কিন্তু তার আগে দেখে নেব কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি মধ্যগ্রাম থেকে বলছি। কার জন্য? কথা বলবো। হ্যাঁ, কার জন্য? আমার ভাইয়ের জন্য। আচ্ছা, ভাইয়ের নামটা, ডিটেইলসটা বলবেন। ভাইয়ের নাম হচ্ছে জয় দাস, 28 ফেব্রুয়ারি 1997 সাল। আচ্ছা, সময়? হচ্ছে সকাল 10:30টা। ভাইয়ের মানে ক্যারিয়ার সংক্রান্ত আলোচনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। ওই কাজ করবো না, আর সমস্যা চলছে ভাই, মানে কাজ করার কথা ছিল তো, বলতো কিছু কাজ কোথায় লেগেছিল? হ্যাঁ, মানে কাজকর্ম করছে, সেরকম না, মনের মতন হচ্ছে না।
এবং অর্থনৈতিক শারীরিক দিকটাও ভালো যাচ্ছে। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি যে অর্থনৈতিক সমস্যা, কাজটা না মনোভূত হচ্ছে না। যেখানে কাজ করছে সামান্য স্যালারি পায়, মানে এই স্যালারিতে সংসার চলে না, তারপর রোগ জ্বালা বেদিতে ধরে ফেলেছে, অসুখ বিসুখ। সকালবেলা উঠে না একটু শরীর চর্চা করতে বলে, শরীর চর্চা, যেহেতু বয়সটা কম তো শরীর চর্চা করলে না অনেকটা ফল লাভ হবে। সকালবেলা উঠে একটু যোগাসন, ব্যায়াম, ধ্যান, প্রাণায়াম, যখনই শরীর স্বাস্থ্য খারাপ, কম বয়সে, যেহেতু বয়সটা ভীষণ কম, এই বয়সে যদি শরীর খারাপ হয় তখন যোগাসন, ব্যায়াম, ধ্যান, প্রাণায়াম, মর্নিং ওয়াক, সকালবেলা একটু হাঁটাহাঁটি করলো, হাত পাগুলো একটু ছোড়াছুড়ি করলো, তাহলে দেখবে অনেকটা ভালো ফল পাবে। আর বর্তমানে সময়টা খারাপ যাচ্ছে ঠিকই, কিন্তু আগত দিনটাও ভীষণ ভালো আসছে। এই যে 2025 সাল চলছে, অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাসের পর থেকে অনেকটা হলো, 2026 সালে আরো ভালো যাবে। কাজের চেষ্টা করতে বলে, পিছিয়ে আসতে বলবে না, ঠিক আছে? ওভারকাম করে, সামনে একটা গর্ত আছে, পিছাবে না, ওভারকাম করে লাভ দিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে, তাহলে ওর জীবনের সাফল্য হবে। অনেক সময় লেতা শরীরের কারণে না মানে ধৈর্য হয়ে পড়ছে, লেথার্জি হবে না, কাজে যাবো না, হয়তো আবার কিছু হবে না, আমার পক্ষে করা সম্ভব না, এরকম ভাবনা চিন্তা মনের মধ্যে গ্রো করছে, সেগুলোকে ওভারকাম করতে হবে। এই যে বললাম শনি, চন্দ্র, মঙ্গল, শনি, চন্দ্র, মঙ্গল তিনটা প্ল্যানেটের দুর্বল অবস্থা আছে, পারলে একটু প্রতিকার করতে বলো, তাহলে খুব ভালো হবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, খুব সুন্দর একটা ব্যাখ্যা আমরা শুনলাম। এবং এখান থেকেই বলবো, যারা ভালো থাকতে চাইছেন বা জীবনকে নিয়ে ভাবনা চিন্তা করছেন, তারা কি করবেন, তারা অতি অবশ্যই চেম্বারে যেমন যোগাযোগ করবেন, তার পাশাপাশি 9831482676 একদম বুকিং নাম্বারে ফোন করে চেম্বারে আসছেন, এবং সকাল 10টা থেকে ফোনে কথা বলা শুরু হচ্ছে, রাতেও আপনারা কথা বলতে পারছেন, জেনে নিচ্ছেন কোথায় সমস্যা রয়েছে আর কি তার করণীয়। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ, ছেলের নামটা বলুন। ডেট অফ বার্থ? আচ্ছা, রাশি লগ্ন জানেন? বলুন। আচ্ছা, হ্যাঁ, সাথী নক্ষত্র খুব ভালো গো, দেবগণ, সাথী নক্ষত্র খুব ভালো, ভালো ছেলে তোমার, বুঝেছো? আধ্যাত্মিক চেতনা, এদের চিন্তা ভাবনা খুব ভালো, বয়োজ্যেষ্ঠ লোকদের প্রতি একটু শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা ওর মধ্যে আছে, কিন্তু পড়াশোনা কমপ্লিট হয়নি তো এখনো। এমএ পড়ছে নাকি? কিসে পড়ছে এখন? হ্যালো, আপনার হ্যাঁ সন্তান কি নিয়ে পড়াশোনা করছে? পড়াশোনা এখনো কমপ্লিট হয়নি, সেটাই বলছি। হ্যাঁ, বিটেক পড়ছে, ভালো হবে, ওর ভালো ছেলে, ভীষণ ভালো ছেলে, ওর চাকরি হবে মানে 100% নিশ্চিত। 2026 সালে ওর চাকরি যুগ আছে, 2026 সাল। বর্তমানে রাহু শনিটা একটু খারাপ, একটু খাওয়া দাওয়া কম করছে ছেলে। হ্যাঁ, খাওয়া দাওয়ার প্রতি একটু দেখবে, একটু খাওয়া দাওয়া কম করছে, কখন টাইম টু টাইম ঘুমাচ্ছে কিনা, সারাদিন পড়লে বেলা। ছেলে কিন্তু পড়াশোনা ভালো করে, বুঝেছো? সবসময় পড়ার মধ্যে দিয়ে থাকে, ওর চিন্তা ভাবনা খুব ভালো, পড়বে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করে, অ্যাম্বিশন খুব হাই, উচ্চ চিন্তা ভাবনা মনের মানুষ, খুব ভালো হবে। ওর রাহু মঙ্গলটা একটু দুর্বল, মঙ্গল দুর্বল তাহলে কি হয়, খাওয়ার প্রতি একটু ধ্যান জ্ঞান, মনটা কম, বুঝেছো? সেগুলো একটু লক্ষ্য রাখবে। আর চাকরি ওর হবে 100% নিশ্চিত, 2026 সালের দিকে চাকরির যোগ প্রবল। আর যেটা বলা হচ্ছে রাহু মঙ্গল শনি, রাহু মঙ্গল শনি একটু প্রতিকার করো, তাহলে খুব ভালো হবে। আর অন্যান্য সাইটগুলো মোটামুটি ভালো আছে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, খুব সুন্দর ব্যাখ্যা করে দিলেন শাস্ত্রীজি। এবং এখান থেকে বলবো, এই কাউন্সিলিং এর কিন্তু ভীষণ দরকার রয়েছে। আমাদের একটা ভীষণ ধারণা রয়েছে যে অ্যাস্ট্রোলজারের কাছে গেলে অনেক টাকার ব্যাপার রয়েছে, না, স্বল্প মূল্যে আপনি কিন্তু ভালো থাকতে পারেন। সেই ভালো থাকার উপায়টা হতে পারে মন্ত্রশক্তি, ভালো থাকার উপায়টা হতে পারে অন্য কোনো রেমিডি, যেখান থেকে আপনি কিন্তু ভালো থাকার রাস্তা খুঁজে পাবেন। তাহলে কি করতে হবে আপনাকে? অতি অবশ্যই একটু চেম্বারগুলোতে ভিজিট করতে হবে। চেম্বারের অ্যাড্রেসে আসবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আচ্ছা, ছেলের নামটা বলুন। ডেট অফ বার্থ? সময়? দুপুরবেলা? রাত দুপুর। আচ্ছা, রাশি লগ্ন জানেন? আচ্ছা, ছেলের কি বিয়ে করেছে? ছেলে বিয়ে দিয়ে হয়েছে? বিয়ে নিয়ে একটু চিন্তিত আছেন নাকি? হ্যাঁ, বিয়ের বিষয়টা দেখতে পাচ্ছি, বিয়েটা ওর হয়নি, বিয়েতে একটু বাধা। ওর তো শনি মঙ্গলটা একটু খারাপ, শনি মঙ্গলে একটু প্রতিকার করেছিলেন? ও আসলে দেখাননি, দেখানোর দরকার ছিল। জ্যোতিষ মাঝে মধ্যে দেখানোর দরকার, তারা বিশেষ বুদ্ধি দেয়, বুঝেছেন? সুপরামর্শ দিয়ে থাকেন। জ্যোতিষ দরকার পারলে মঙ্গলের প্রতিকার করেন। মঙ্গলটা একটু দুর্বল, একটু মঙ্গলের দোষ আছে, মাঙ্গলিক দোষ আছে। মঙ্গল দুর্বল থাকলে, মাঙ্গলিক দোষ থাকলে সেক্ষেত্রে বিয়ে কিন্তু পিছিয়ে যায়, চট করে বিয়ে হয় না। সম্বন্ধ আসবে, কথাবার্তা বলে বা মনের মতন সম্বন্ধ আসবে না, সেক্ষেত্রে ভীষণ বাধা বিপত্তি হয়। তারপরে একটু কর্ম সমস্যা, কাজকর্মটা খুব একটা ভালো হচ্ছে না, মোটামুটি গতানুগতি চলছে। আপনারও কি শরীরটা একটু খারাপ যাচ্ছে?
না আমার শরীর ঠিক আছে। আপনি কি করেন? ও সদ্য রিটায়ার্ড হয়েছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, আপনার একটু চোখের সমস্যা হবে, যাই হোক অসুবিধা নেই। তবে ছেলের ব্যাপারে যেটা বললাম, মঙ্গল শনি চন্দ্র একটু প্রতিকার করে দেবেন, তাহলে খুব ভালো হবে। তাহলে বিবাহটা হবে, কর্ম সমস্যা থাকবে না, কাজকর্ম দিক দিয়ে ভালো হবে, অর্থনৈতিক সমস্যা যেটা আছে সেটাও লাঘব হবে। আর 2026 সালটা ওর পক্ষে ভীষণ মঙ্গলদায়ক, 2025 সালের শেষের দিকে খুব ভালো। ঠিক আছে, আরো কিছু বিস্তারিত জানতে হলে রাত 10টা অথবা সকাল 10টা আমার সঙ্গে ফোনে কথা বলে নেবেন, তাহলে আর অনেক কিছু জানতে পারবেন। দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্মদশা, নবাংশ বিচার সবকিছু বিস্তারিত আলোচনা। একদমই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আমরা যখন কোনো সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান পাই এবং তার সাথে কথা বলি, শুধু অতীত বা বর্তমান নয়, ভবিষ্যৎটাও কিন্তু জানতে হয়। তো সেক্ষেত্রে আপনার শারীরিক সমস্যা নেই এখন এই মুহূর্তে, ঠিক ভালো কথা, এবং সেরকমই থাকুক, আমরাও তাই চাই। কিন্তু একটু সাবধান থাকতে হবে, কারণ জন্মছক দেখে যখন বলছেন শাস্ত্রীজি, তো সেই জায়গায় একটু ছেলের যখন কোনো অসুবিধা আসবে না, যে একটু আগে বললাম শনির সাড়ে সাথী যাদেরই কাটবে, ছেলের সন্তানের যদি সাড়ে সাথী, কারো হয়তো মকর রাশি, কারো হয়তো কুম্ভ রাশি, কারো হয়তো মীন রাশি, আর 29 তারিখের পর থেকে মেষ রাশিতে শনি আগমন করছে। যেটা বলা হচ্ছে যাদের সাড়ে সাথী চলে, পিতামাতার উপর এফেক্ট করে, সন্তানের বয়স যদি 22, 25, 28, 30 হয়ে যায়, তখন কিন্তু বাবা মায়ের উপর এফেক্ট হয়। অনেক সময় ফাদার ইন ল, মাদার ইন ল বা ঠাকুরদা, দিদা, ঠাকুমা, এই সময় বয়োজ্যেষ্ঠ লোকজন থাকলে তারা কিন্তু গত হয়ে যেতে পারে। অনেকের কিন্তু পূর্ণ হয় বাপের সাড়ে সাথীর কারণে বলেছে, কথাটা কিন্তু সত্য। কেন সত্য? যেমন ধরুন কারো যদি 60-62 মারা যায়, তাহলে ধরে নিতে হবে ছেলের সাড়ে সাথী ছিল, সেই কারণে ঠাকুমা, দিদা গত হয়ে গেছে, তাকে ধরে নিতে হবে। ঠিক, আমরা দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নাম আর ডিটেলসটা বলবেন। আমার মেয়ের নাম হচ্ছে প্রিয়াঙ্কা মণ্ডল, জন্ম তারিখ হচ্ছে 30-10-1998। আচ্ছা, সময়? সময় হচ্ছে রাত 11:35 আর স্থান হচ্ছে বর্ধমান। আচ্ছা, রাশি লগ্ন জানেন? রাশি হচ্ছে কুম্ভ রাশি। আচ্ছা, কুম্ভ রাশি। আচ্ছা, কুম্ভ রাশি তো মোটামুটি দেবাড়িগণ। রাক্ষসগণ। কুম্ভ রাশি শতবিশা নক্ষত্র, কুম্ভ রাশি, দেবাড়িগণ। তো অসুবিধা নেই, দেবাড়িগণ হলে আপনার দেবগণের সঙ্গে বিয়ে দিতে হবে, দেবাড়িগণের সঙ্গে বিয়ে দিতে হবে ভবিষ্যতে, বুঝেছেন? হ্যাঁ, এগুলো করতে হবে, গণে গণে মিলিয়ে বিয়ে দিতে হয়। যেমন যাদেরই দেবগণের সঙ্গে, যাদের নরগণের সঙ্গে বিয়ে দিতে হয়, যাদের দেবাড়িগণ তাদের দেবগণ এবং দেবাড়িগণ, অর্থাৎ রাক্ষসগণের সঙ্গে বিয়ে দিলে বিবাহিত জীবনটা সুখের হয়। আর বর্তমানে প্রশ্ন হলো ওটা কাজকর্ম নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ, সেটা হবে না তো। যখনই দেখবেন কারোর হয়তো রাক্ষসগণ হয়েছে না, তাহলে বিয়েটা অনেক সময় না, আপনি ভুল বুঝবেন না আমাকে, অনেক সময় না রাক্ষসগণ হলে ভয় পায় দেবাড়িগণ হলে, ভাবে দেবাড়িগণের সঙ্গে বিয়ে করবো না, করলে ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি লেগে। আপনি কিন্তু তা নয়, দেবাড়িগণের প্রচুর ছেলে আছে, প্রচুর মেয়ে আছে, আমার হাতে আছে, কারণ 32 বছর আমার অভিজ্ঞতা সম্পন্ন। 32 বছর ধরে আমি জুটক বিচার করে বিয়ে দিয়েছি দেবাড়িগণ এবং দেবগণ, তারা কিন্তু খুব সুখে কাটিয়ে যায়। অনেকে দেবাড়িগণ নাম শুনলেই না ভয় পায়, ছেলেদের হলে ভয় পেয়ে যাচ্ছে, মেয়েদের হলে ভয় পাচ্ছে, বলে ওরা এসে হতে পারে গৃহের মধ্যে ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি তৈরি করবে। কারণ আমাদের গৃহটা শান্তিতে আছে, ওর ভাই কত মিল, 4 ভাই মিলমিশ করে, 4 ভাই 2 ভাই বিয়ে করেছে, মিলমিশ আছে, কিন্তু হয়তো রাক্ষস বানালে কিন্তু ভুল। কিন্তু সেক্ষেত্রে বলা হচ্ছে মেয়ের একটু প্রতিকার করেছিলেন, মঙ্গলে কোনো পলা আছে হাতে? না, সে খাক, অসুবিধা নাই। তবে কথা বলছি কি, শুধু নিরামিষ খেলে পুজো দিলে হবে না। যেমন আপনার মুখটা দেখবেন, আপনি দেখতে পাবেন না, আয়নার সাহায্যে লাগে, প্রত্যেকটা জিনিস বস্তুর মাধ্যমে দিতে হয়। ডাক্তার দেখালাম, ওষুধ খেলে আপনার ডাক্তারও বলে দিলে এই খান, খাইলে আপনার সুস্থ হয়ে যান, সেটা আপনি খেলেন না, তাহলে তো আপনি সুস্থ হবেন না। পূজা পাঠ করবেন, সেটা পরের ব্যাপার। যে কোনো বস্তু, যেমন পলা, যেমন লাল পলা, রক্তপাল পড়লে মঙ্গলের কাজ করে, সেক্ষেত্রে বিবাহ ক্ষেত্রে না সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। যেমন উড়ে উড়ে কোথার থেকে সমুদ্র চলে বুঝতে পারবেন না, আসাম থেকে দুর্গাপুর থেকে সমুদ্র, আপনার বাড়ি মানে বর্ধমান, দূর থেকে সমুদ্র চলে যাবে, সেই সমুদ্র বিয়ের ক্ষেত্রে রূপান্তরিত হলো, বিয়ে অর্থাৎ হয়ে গেল, 2-1 মাসের মধ্যে বিয়ে হয়ে গেল। একাধিক ঘটনা আমি দেখেছি বাস্তবে। তো সেই জন্য বলছি, সম্ভব হলে না, যেহেতু সামনে একটা শিব চতুর্দশী আছে, অসুবিধা নেই, আপনার তো কলকাতা আসা আপনার পক্ষে সম্ভব না, কিন্তু পুষ্টালে প্রতিকার হবে একটা বগলামুখী যন্ত্র, তার সঙ্গে প্রজাপতি যন্ত্র। যেহেতু বিয়ের বয়সটা একটু মেয়ের হয়েছে, বেশি হয়নি, বয়সটা হয়েছে, সেই জন্য একটু যদি করে দিতে পারেন না, তাহলে বিয়েটা হয়ে যাবে। 3 মাসের মধ্যে বিবাহ হচ্ছে সম্পূর্ণ। যেহেতু এটা বিয়ের মাস চলছে, আমি চ্যালেঞ্জের মাধ্যমে বিয়ে দিচ্ছি। যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের চেষ্টা করছেন, মনের মধ্যে সম্বন্ধ আসছে না, তাদের জন্য চ্যালেঞ্জের মাধ্যমে বিবাহ হচ্ছে সুসম্পন্ন করি। সম্ভব হলে একটা প্রজাপতি যন্ত্র, তার সঙ্গে বগলা যন্ত্র, মেয়েকে গলায় হাতে ধারণ করাবেন। অনেক টাকা কিন্তু লাগবে না, সামান্য টাকার মধ্যে ক্রিয়া হবে, বুঝেছেন?
গ্রহ নক্ষত্রের প্রতিকার করতে, প্রতিকার না করে সে সমস্ত গ্রহ নক্ষত্রগুলো বলবান হয় না। সে গ্রহের দুষ্টা থেকেই যাবে, আপনি কষ্ট মেয়ে পেয়ে যাবে, আপনি পেয়ে যাবেন, মেয়ের কারণে আপনারও শরীরটা দেখবেন দিন দিন খারাপ হয়ে যাবে। যাচ্ছে কি? তাহলে এবার দেখে যান আপনার মেয়েকে, আমি চোখে দেখিনি, আপনাকে আমি কোনোদিন চোখে দেখিনি। হ্যাঁ, তারপর মেয়ে দেখবেন খিটখিটে হয়েছে, আপনি কথা বলে রেগে যাবেন মেয়ে কারণে, কোনো কারণ নেই। মেয়েকে ভালো কথা বলছেন, ভালো বুদ্ধি দিচ্ছেন, তুই মা খেয়েছিস কিনা, তুই মা কোথায় গেছিলি, কি করছিস, সব কথাবার্তা সব নেগেটিভ, পজিটিভ থিঙ্কিং নেই। তো সেক্ষেত্রে কি হচ্ছে, গ্রহ ঘুরাচ্ছে। এই যে গ্রহ নক্ষত্র কতটা সত্য এবং জ্যোতিষশাস্ত্র সেটা এখন প্রমাণিত হয়ে গেল, বুঝলেন? হ্যাঁ, আপনি ফোন করবেন, আপনার সঙ্গে একটু ফোনে ফোনে কথা বলার প্রয়োজনীয়তা আছে। সকালে করতে পারেন, সকাল 10টা এবং রাত 10টা, ঠিক আছে? আপত্তি করে, অনেকে আবার জ্যোতিষশাস্ত্র কিন্তু পছন্দ করেন না, গার্জিয়ান অনেকে বলছেন না আমি পড়বো না। কিছুদিন আগে একটা ভদ্রলোককে না আমি বললাম শনির সাড়ে ছেলের স্বামী স্ত্রী ডাক্তার, নাম বলতে অসুবিধা নেই, ওনার নাম হলো অনিন্দিতা, ডক্টর অনিন্দিতা। আচ্ছা, উনি পি ব্যানার্জির এখানে অ্যাসিস্ট্যান্ট। তো ওনার হাজবেন্ডকে আমি বলেছিলাম মকর রাশি যখন একটু প্রতিকার ব্যবস্থা করে দেবো, প্রতিকারটা করে রিসার্চ করেছি, মানে 7 দিন হয়নি প্রতিকার করেছি, কিন্তু 7 দিনে কিন্তু কাজ করে না। আমার যখনই দেবো 21 দিন থেকে 1 মাস 3 মাসে পূর্ণ ফল পাবে, 7 দিন তারপর সেটা ব্রেন স্ট্রোক হয়ে গেছে, কোনো অফিসের মধ্যে ওর ব্রেন স্ট্রোক হয়ে গেছে। কিন্তু এই প্রতিকারটা যদি একটু আগে নিত তাহলে মানে তারপরে ওনার স্ত্রীকে বলেছে, তার আগে ছেলের জন্য নিয়েছে, ওনার স্ত্রী পড়েছে, তারপর ওনার জন্য প্রতিকার করেনি বলছে ঠিক আছে চলছে, মানে এতটা জ্যোতিষশাস্ত্র আস্থাটা এতটা নেই, যাই কারণে এই ঘটনাটা ঘটলো। একদম। আচ্ছা, যে দিদি ফোন করলেন বর্ধমান থেকে, উনি নাম্বারটা জানতে চাইছিলেন, আমি নাম্বারটা শেয়ার করে দিচ্ছি, একদম লিখে নিন 9831482676। আরো একবার রিপিট করছি 9831482676। কলিং এ যে নাম্বারটি যাচ্ছে বুকিং নাম্বার, ওখানে ফোন করবেন। সকাল 10টাও কথা বলতে পারেন, রাত 10টাতেও ফোন করতে পারেন। আপনি আপনার মেয়ের বিষয়ে আরো বিস্তারিত জানুন, সমস্যার সমাধানের জন্য কিন্তু একদম সরাসরি যোগাযোগ করতেই হচ্ছে। হ্যাঁ, অনেক বয়োজ্যেষ্ঠ লোকেরা আমাকে একদিন বললো, দাদা আপনি যদি সকালবেলা যদি একটু টাইমটা করেন না তাহলে আমাদের সুবিধা হয়, কারণ রাতের দিকে না আমরা ঘুমিয়ে পড়ি, ওষুধ খাই তো, বয়োজ্যেষ্ঠ লোকেরা বয়স্ক 3-4 রকমের ওষুধ খায়, ওষুধ খাওয়ার পরে তাদের ঘুম পেয়ে যায়, তখন এরা শুয়ে পড়ে, কথাগুলো আমার শুনছে, হয়তো ভাবছে 10টার সময় তাদের অনুযায়ী সকালবেলা ব্যবস্থা করবে। ঠিক। আচ্ছা, দেখে নি আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। আচ্ছা, কোথা থেকে বলছেন, একটু জোরে বলবেন। বেহালা থেকে বলছি। কার জন্য জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম আর ডিটেইলসটা বলুন। লোকনাথ দাস, 6/6/2003। আচ্ছা, 6/6/2003। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, কর্কট রাশি। কর্কট রাশি। আচ্ছা। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, ছেলে পড়াশোনা করছে না তো এখন? না, করছে না। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি, ছেলে পড়াশোনা করছে, তবে হাতের কাজ শিখে লাগে না, হাতের কাজে কিন্তু ছেলের খুব উন্নতি ছিল গো। গড়ির কাজ, রেডুর কাজ, যে কোনো মেকানিক্যাল কাজ, টেকনিক্যাল কাজ, জীবনে খুব উন্নতি। কি করে ছেলে এখন? একটা কোম্পানিতে কাজ করে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, সে করুক, কিন্তু মনের মতন কাজটা হয়তো হচ্ছে না, তো অসুবিধা নেই, আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু আর উন্নতি হবে, বুঝেছো? তোমার এই ছেলে আস্তে আস্তে ধাপে, ছেলে খুব প্রতিভাজা ছেলে, তবে মাঝে মাঝে খুব রেগেও যায়। হ্যাঁ হ্যাঁ, রেগে যাওয়ার অসুবিধা নাই, ছেলের প্রতি তুমি একটু নজর রাখবে, ছেলেকে একটু ভালোবাসবে, ছেলে কখন আসছে তার জন্য খাবার টাবার রেডি করে রাখবে, ছেলে তোমার একদিন ভবিষ্যতে দেখবে, এই ছেলে একদিন দেখবে তোমার দাঁড়িয়ে গেছে। ছেলের বুদ্ধিটা খুব ভালো, বুধটা খুব ভালো, বলবান বুধ, বলবান বুধ হলে বুদ্ধি ভীষণ ভালো। আর যেটা খারাপ হচ্ছে রাহুটা খারাপ, ব্যয় করে ফেলছে বেশি, ব্যয় কম, সঞ্চয় বাধা, মানে যত আয় তত্ত্ব ব্যয়, যাই করছে তা ব্যয় করে ফেলছে, বুঝেছো? রাহুর সম্ভব হলে একটু প্রতিকার করো, রাহুল আমাদের ব্যয়ের কারক গ্রহ, বুঝেছো? রাহুর প্রতিকার করলে দেখো অনেকটা ব্যয় সংকট হবে, তার শরীর স্বাস্থ্যটা অনেকটা বলে খুব চাপে পড়ে গেছে ছেলেটা এখন, বুঝেছো? ভীষণ চাপ, মানে কাজের চাপের থেকে ভীষণ চাপে পড়ে গেছে, চাপটাও বহন করার ক্ষমতা হারিয়ে ফেলছে, সেই জন্য রাহুর প্রতিকার করতে হবে। রাহুর প্রতিকার করলে না এনার্জি করো, শরীরটা চনমনে হয়ে যাবে, মানে কাজ করার প্রতি স্পৃহা, এনার্জি থাকবে যে আমি করবোই, আমি পারবোই, আমার পক্ষে সবকিছু সম্ভব, বুঝেছো? রাহুল একটু প্রতিকার করেছো তাহলে খুব ভালো হবে, যেহেতু সামনে একটা শিব চতুর্দশী আছে। আর যারা আসবে আমাদের এখানে ত্রিশক্তি তো গৃহের মধ্যে স্থাপন করা হবে, তার সঙ্গে তোমার শরীর ভালো, তোমার কর্তার শরীর ভালো হবে, এবং গৃহ পরিবেশের একেবারে সুখ শান্তিতে পড়ে যাবে, বিনামূল্যে দেওয়া হবে সবার উদ্দেশ্য করে যারাই আমার চেম্বারে আসবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটু চেম্বার গুলো দেখে নিন, যারা যোগাযোগ করতে চাইছেন তারা পৌঁছে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, এছাড়াও ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বেহালা, বর্ধমান, গড়িয়াহাট। আর কালীঘাট চেম্বারে আপনারা মেট্রো স্টেশনের 8 নম্বর গেটের বাইরে পাচ্ছেন শাইন অ্যাস্ট্রো, প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত, এবং শনিবার দিন পাচ্ছেন দক্ষিণেশ্বর চেম্বার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
হ্যাঁ হ্যাঁ আমি বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি শাস্তিকে একটু সাথে কথা বলতে চাই। আমার আগে একবার দেখিয়েছিলাম। আচ্ছা, উনি যা যা আমার দিদির মেয়েকে দেখিয়েছিলাম, তো যা যা বলেছেন সবই একদম শুনে বাহ, গেছে, পড়াশোনা নিয়ে যা আচ্ছা, বিয়েটার ব্যাপারে উনি বলে বারণ করেছিলেন, আঙ্গুলিক ছিল একটু, কিন্তু এখন তো ওরা মানেনি, বিয়েটা করেছে, কিন্তু এখন একটু প্রবলেম হচ্ছে, এটাই একটু জানেন যে এখন কি করা যায়। ঠিক। আচ্ছা আচ্ছা, Date of birth হ্যাঁ বলুন, আপনি একটু নামটা বলুন আর ডেট অফ বার্থ। হ্যাঁ, ইন্দ্রসেনী ঘোষ, ডেট অফ বার্থ। 1994, আর 13ই এপ্রিল। আচ্ছা, 13ই এপ্রিল 1994। সময়, সময়টা বলুন। সময়টা হচ্ছে সকাল 11টা। আচ্ছা, আর মালদা। আর রাশি লগ্ন জানেন? না, জানা নেই। আচ্ছা, ঠিক আছে। আছে ওদের কাছে, হয়তো আমি। আচ্ছা, তাহলে ইনি আপনার দিদির মেয়ে, তাই তো? এসেছিলেন শাস্ত্রীজির কাছে প্রথমে এবং পড়াশোনা নিয়ে সমস্যা নিয়ে, সেখান থেকে সব ঠিক আছে এবং বিয়ের ব্যাপারটা বলেছিলেন আমাদের, যে মাঙ্গলিক রয়েছে, সমস্যা রয়েছে। বলেছিলেন যে বিয়েটা না হলেই ভালো হয়। হ্যাঁ, তো মানেনি, বিয়েটা করেছে, এখন একটু সমস্যা হচ্ছে, এটার ব্যাপারে কি। আচ্ছা, আমরা আসবো এই বিষয়ে। তার আগে একটু বলি, যারা দর্শক বন্ধুরা আজকে আমাদের এই অনুষ্ঠানটা ফলো করছেন, তারা বুঝতেই পারছেন জ্যোতিষশাস্ত্র কতটা খাঁটি এবং সত্যি, যদি আপনার প্রেডিকশন ঠিক থাকে। যেখানে কিন্তু যে মেয়েটি চেম্বারে এসেছেন আপনার কাছে, পড়াশোনা সংক্রান্ত সমস্যা নিয়ে সমস্যার সমাধান হয়েছে, বিয়ে বারণ করেছিলেন, লেখাপড়া, তারপরে বিয়ের কথা আমরা বলেছি, মানে কোর্স কমপ্লিট। আমাদের তো কুষ্টি বিচার, মানে জন্ম থেকে মৃত্যু অবধি সবকিছু আমরা ডিটেইলসে আলোচনা করি। পড়াশোনা হয়তো ভালো হয়েছে, চাকরি হয়তো করছে, তারপর বিয়ের প্রসঙ্গ, মাঙ্গলিক, যেমন একটু আগে বললাম, বীজ যোগ, শনি সারাটি, মাঙ্গলিক দোষ, কাল সর্বদোষ, যারাই মোটামুটি আছে তাদের প্রতিকারের ভীষণ দরকার। আর আমার কথা যদি না শুনে অবাধ্য যদি হয়, হয়তো মাঙ্গলিক দোষ বিচারই করলো না, বিয়ে দিয়ে দিল, তাহলে কিন্তু মহা কষ্ট হবে। কারণ বিয়ে প্রত্যেকটা মানুষের জীবনে একবারই বাঞ্ছনীয়, একাধিকবার বিয়ে কিন্তু শুভ নয়। এবং এই মেয়েটাও কিন্তু এটা ফেস করছে, এটাই এটা বলছি, মাঙ্গলিক দোষের কারণে বিয়েটা দিয়েছে আমাকে। এই লোকটা বললাম না, অনেকে জ্যোতিষী মানে না, একদমই তাই, অনেকে জ্যোতিষী মানে না, সেই ক্ষেত্রে গেলে বিপদগামী হয়ে গেলে মাঙ্গলিক দোষের কন্নড় করতে কি হলো, সেই ব্যবস্থাটা করতে হবে, অসুবিধার কোনো কারণ নেই। মাঙ্গলিক দিয়েছে, কিন্তু একেবারে শান্তিপূর্ণ জীবন তো হবে না। আপনার একটা অ্যাক্সিডেন্ট হলো, পা একটা ভেঙে গেল, সেই পাটা প্লাস্টার করে জোড়া গেল, আপনি কি দৌড়াইতে পারবেন? জলের বালতি নিয়ে হাঁটতে পারবেন? একটা কমজোরি এসেই গেল শরীরে, পূর্ণ সুখ কিন্তু পাবেন। মাঙ্গলিক হয়তো আমি কাটিয়ে দেবো, এখন খণ্ডন করে দেবো, কিন্তু একদম দাম্পত্য সুখ শান্তি কিন্তু আসবে না। সেক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে বাধা আসবে, সন্তান আসবে না, চেষ্টা করবেন। সন্তানও আসছে না, বিয়ে হয়েছে কত বছর হয়েছে? বিয়ে মোটামুটি 3 বছর হয়ে গেছে। ও 3 বছর হয়েছে, মানে কম বেশি দিন হয়নি। যাই হোক, 3 বছর, অনেক সময় 2 বছরের সন্তান অনেকে চলে আসা উচিত আর কি। 3 বছর যেন সন্তান আসছে না। তবে আমার সঙ্গে একটা ফোনে কথা বলতে বলবে। হ্যাঁ, রাতের দিকে আমি ফোনে কথা বলি। মালদার প্রচুর লোক ইংলিশ বাজার থেকে আমার কাছে আসে। মালদার প্রচুর লোকে আমি রেমেডি পুষ্টালের মাধ্যমে প্রতিকার হয়। দিদির মেয়েকে বলবে আর দিদিকে বলবে না, মেয়ে তো মানছে না, দিদিকে বলবে, মানে তুমি নাহলে একটু চেষ্টা করে। মালদাতে আমার প্রচুর জিনিস যা পুষ্টালের মাধ্যমে প্রতিকার হয়, সামান্য টাকা, হেবক টাকা পয়সা কিন্তু নেই না, অনেকে টাকার বয়ে প্রতিকার করতে চায়, একদমই তাই, সামান্য টাকার মধ্যে ব্যবস্থা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু আপনার দিদি তার মেয়ের একটা প্রতিকারের রেজাল্ট কিন্তু পেয়েছেন, অর্থাৎ পরীক্ষার পড়াশোনা নিয়ে যে সমস্যা ছিল সেখান থেকে তিনি বেরোতে পেরেছেন, তাহলে বিয়ের ব্যাপারে যে নিষেধাজ্ঞাটা ছিল সেটা কিন্তু শুনলেন না, এবং সেখানে কি রেজাল্ট, সেই রেজাল্টটা কিন্তু আপনি নিজেই জানালেন। তাই বলবো একটু সরাসরি কথা বলতে বলুন, এখান থেকে নিশ্চয়ই বেরোনোর রাস্তা রয়েছে। আমি তো কমপ্লিট বিচার করি, কেমন বলতো, আমার কাছে তো শুরুতে মনে করে 7 8 9 পড়ছে, একটা মাস্টারমশাই, দুটো ছেলে আমার কাছে আসতো। মাস্টারমশাই নিয়ে তো ওনার সিও টিচার, উনি হলো বর্মন স্কুল আমাদের শ্যামনগর অঙ্কের টিচার। সে মাস্টারমশাই দুটো ছেলে কেন যখন ক্লাস 3 তে ভর্তি করতো, মানে হাতে পড়ার মতন উপযুক্ত না, সরু সরু হাত, আমার মনে আছে। সেই ছেলেগুলোকে আমি কোমরে পড়াতাম। সে কোমরে পাথর এবং কবচ, সরস্বতী কবচ কোমর, মাস্টারমশাই বলতে রুগা, হাত থেকে তো গড়িয়ে ফেলে দেবে, স্কুলে যাতায়াত করবে। ওনার স্ত্রী হয়েছে বললো আপনার কোমরে ব্যবস্থা করে দিন। সেই ছেলেগুলো পড়ালাম। সে দুটো ছেলে এখন এত সুন্দর লাগে, যেহেতু আমার কথাবার্তা ওরা শুনছে। একটা ছেলে চাকরি করে বিএসএনএল এ, আর একটা ছেলে হাই স্কুলের টিচার। দুটো ছেলে একদম মানুষ। আমি যখন ব্যারাকপুর স্টেশনে নামি, ছেলেটা দাঁড়িয়ে থাকে, বলছে আমার জন্য গাড়ি আসবে, তারপর গাড়িতে করে কাকু যাবো। অনেক কথা শুনতে কত ভালো লাগে, দেখতে কত ভালো লাগে। এই কাউন্সেলিংটার ভীষণ দরকার। হ্যাঁ, ভীষণ দরকার। তো আমি তো কমপ্লিট করে দিই, মানে যখনই আসবে পড়াশোনা, চাকরি, বিয়ে, ডিটেইলস আমি আলোচনা করি। যেহেতু আমি পুষ্টি বিচার করি, পুষ্টিতে সবকিছু লেখা থাকে, জন্ম থেকে মৃত্যু অবধি সবকিছু লেখা থাকে। তোমার কবে চাকরি হবে, কবে তোমার বিয়ে হবে, এবং কেমন করে বিয়ে করা উচিত, এবং কোন বয়সে তোমার বিয়ে করলে তোমার পক্ষে মঙ্গলদায়ক হবে, সেগুলো আমরা ডিটেইলসে বলে দিই। তারপরে চাকরির যুগ না থাকলে সেটাও বলে দিই, তুমি চাকরি করা সম্ভব না, তোমার পক্ষে চাকরির যুগ নেই, তোমার অনেকগুলো গ্রহ নক্ষত্রের পরিবেশ দুর্বল আছে, তুমি পরাধীনে কাজকর্ম করতে পারো, তুমি স্বাধীন ব্যবসা করো, সেটাও বলে দিই। কি ব্যবসা করবে সেগুলো আমরা উল্লেখ করে দিই।
তোমার এই ব্যবসা, যেমন চন্দ্র কারোর ভালো বলবান চন্দ্র, যেমন বৃষ রাশিতে যদি কারোর চন্দ্র অবস্থান করে না, সেক্ষেত্রে কিন্তু চন্দ্র ভীষণ বলবান হয়। সেক্ষেত্রে বলে জলের ব্যবসা করো, জল জাতীয় ব্যবসা, লিকুইড ব্যবসা, পেট্রোল ডিজেল করতে পারো বা জলের কোনো ব্যবসা করতে পারো, মানে ওই জাতীয় ব্যবসা করলে জীবনে খুব সাফল্য আসবে। কারণ যে বৃহস্পতি গ্রহটা খুব বলবান, তাদের বলে খাবারের সঙ্গে রিলেটেড হোটেল করতে পারো, রেস্টুরেন্ট করতে পারো, আর ছোট অল্প পুঁজি থাকলে মুদিখানা করো, চায়ের দোকান করো, চপ বিক্রি করো। কথা বলছি, যাদের খুব সামান্য পুঁজি আছে, অনেক গরিব দুঃখী সবাই তো আসে আমার কাছে, তাদের উদ্দেশ্য বলে তারাও করতে পারে। আর যাদের যে শুক্র গ্রহটা খুব বলবান, এবং শুক্র কোথায় বলবান হয়, শুক্র যদি কারোর মীন রাশিতে অবস্থান করে আর শুক্র যদি কারোর কন্যা রাশিতে অবস্থান করে, তাহলে একেবারে নিজস্ব শুক্র। আর মীন রাশিতে যখনই শুক্র অবস্থান করে, সেই শুক্র হলো বলবান শুক্র। শুক্র বলবান থাকলে তাদেরকে বলা হচ্ছে গোল্ডের ব্যবসা করো, সোনার ব্যবসা করো, তাহলে জীবনে খুব সাফল্য আসবে। পারফিউমের ব্যবসা করো বা কসমেটিক্স ব্যবসা করো, জীবনে খুব সাফল্য আসবে। যাদের দেখা যাচ্ছে মঙ্গল গ্রহ খুব বলবান, মঙ্গল বলবান কোথায় থাকে, মঙ্গল কারোর মকর রাশিতে অবস্থান করলে সেই মঙ্গল গ্রহটা বলবান হয়। কর্কট রাশিতে মঙ্গল থাকলে সেই মঙ্গল নিজস্ব হয়। মঙ্গল যখনই বলবান হবে, তাদেরকে বলে তুমি প্রমোটিং এর ব্যবসা করো, অর্থাৎ জায়গা জমি ব্যবসা, জায়গা জমি কেনা বেচা করো, জায়গা কেনা বেচা করো। অনেকে বলছে জায়গা কেনার মতো তো ক্ষমতা আমার নেই, তাহলে তুমি ছোট ছোট বাড়ি করো, নাহলে বাড়ি ভাড়া ঠিক করে দাও, তাতেও তোমার টাকা আসবে। এবার আস্তে আস্তে একটা ছেলে, আমাদের একটা ছেলে তারপর সিনিয়র, আমার চেয়ে বয়স অনেক বড়, সে ভদ্রলোক প্রথমে ছোট ছোট বাড়ি করতে আরম্ভ করলো, তারপরে আস্তে আস্তে মোটা বিঘা বিঘার জায়গা নিয়ে সে প্রমোটিং করতে আরম্ভ করলো, এখন সব কোটির থেকে কোটি হয়ে গেছে। এরকম গ্রহের থেকে তো সবকিছু। যে সমস্ত গ্রহ দুর্বল আছে, শনি আপনার খারাপ আছে, যেমন শনি আপনার মেষ রাশিতে অবস্থান করছে, শনি দুর্বল। রাহু আপনার দুর্বল, রাহু বসে আছে মকর রাশিতে, সেক্ষেত্রে তো লোহার ব্যবসা আপনার চলবে না। লোহা লোকের ব্যবসা যেমন, সেই ব্যবসা যেমন লস খেয়ে যাবেন, লাভের মুখ আপনি দেখতেই পাবেন। সেগুলো আমরা বলে দিই, এই ব্যবসা করা উচিত, এটা করা অনুচিত, এবং সেটা করে আমাদের জ্যোতিষ বিধান যদি মেনে চলে, তাহলে ওর জীবনের সাফল্য অধারিত। একদমই, এই কাউন্সেলিংটা ভীষণ দরকার। সেটা হতে পারে স্টুডেন্ট কাউন্সেলিং, হতে পারে জব ওরিয়েন্টেড, যাই হোক না কেন, আপনাকে একজন সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধানে কিন্তু পৌঁছতেই হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মহাযোগগুলো থাকে, তিথিগুলো থাকে, সেগুলোকে কাজে লাগাতে হবে। সামনেই আমরা পেয়ে যাচ্ছি, আবারও মনে করিয়ে দেব, মহাশিবরাত্রি, এবং সেই শিবরাত্রি যোগে কিন্তু আপনি বাড়িতে আপনার বাস্তু সমস্যার সমাধানের জন্য ত্রিশক্তি প্রতিষ্ঠা করতেই পারেন। অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই যে ত্রিশক্তি আমরা দেখতে পেলাম, আপনি বাড়িতে নিয়ে গিয়ে তার পুজো পাঠ করতে পারেন, এবং একটু প্রাণ প্রতিষ্ঠা করে দিচ্ছেন আপনি। মন্দির থেকে আমাদের প্রাণ প্রতিষ্ঠা করে দেবো, তারপরে গৃহের মধ্যে স্থাপন করে বিভিন্ন মন্ত্র আছে, যেমন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, আরো মন্ত্র আছে, ডিটেইলস এখন বলছি না, মন্ত্রগুলো সেই লিস্ট আছে, মন্ত্রের চার্ট আছে। এই মন্ত্রগুলি সবার উদ্দেশ্যে বিনামূল্যে আমি দিয়ে থাকি। সেই মন্ত্রগুলো যদি নিষ্ঠার সহিত জপ করে বা বাড়িতে যদি আঠা দিয়েও লাগিয়ে দেয়, কথার কথা বলছি, আঠা দিয়ে লাগে বাড়িতে ঘুরবে, চতুর্দিকে নেগেটিভিটি দূরে, পজিটিভ ভাইব্রেশন ঘুরতে থাকবে। এখন যেমন গরম চলছে, ফ্যানটা ঘুরতে থাকবে, হাওয়াতে সে মন্ত্রগুলো চতুর্দিকে বাড়ি ঘুরতে থাকবে, নেগেটিভ থাকবে না, নেগেটিভ এনার্জি পজিটিভ চলে আসবে, নেগেটিভ একদম পুরোপুরি নির্মূল হয়ে যাবে। একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো চেম্বারের অ্যাড্রেসগুলো একদম লিখে নিন, এবং যে ফোন নাম্বারটা স্ক্রলিং এ যাচ্ছে বুকিং নাম্বার, সেই নাম্বারেই কিন্তু আপনারা সকাল 10টা যেমন ফোন করতে পারছেন, ঠিক পাশাপাশি রাত 10টাতেও কিন্তু ফোন করে কথা বলতে পারছেন। 9831482676 এই নাম্বারে অতি অবশ্যই সরাসরি যোগাযোগ করছেন। এবং কালীঘাট চেম্বারের ক্ষেত্রে বলবো যে মেট্রো স্টেশন 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত যেমন পাচ্ছেন পেয়ে যাচ্ছেন। শনিবার দিন দক্ষিণেশ্বর চেম্বার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এছাড়াও শ্যামনগর নিজ গৃহ মন্দির, যে গৃহ মন্দিরে কিন্তু পূজা পাঠ হোমযজ্ঞের ব্যবস্থা রয়েছে, এবং পূর্ণিমা, অমাবস্যা বা যে কোনো মহাযোগে এখানে কিন্তু দোষ খণ্ডন করা হয়, তাই অতি অবশ্যই যোগাযোগ করছেন। এছাড়াও আপনারা পাচ্ছেন ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট চেম্বার। আর যারা দূরের বন্ধু রয়েছেন, তাদের মনে হচ্ছে হয়তো যে কিভাবে পৌঁছবো, অনেকটা দূর, যাতায়াতের একটা সমস্যা, তাদের বলবো যে কোনো সমস্যা নেই, শুধু একটা ফোন করছেন 9831482676 এই নাম্বারে, তাহলে আপনি বাড়িতে বসেই কিন্তু আপনার জন্মছকের বিচার করাতে পারছেন, বিশ্লেষণ করাতে পারছেন, এবং তার সাথে রেমেডি সেটাও কিন্তু আপনি বাড়িতে বসে পেয়ে যাচ্ছেন। রেমেডির ক্ষেত্রে বলবো যে অনেক সময় আমরা টেনশনে থাকি, না জানি কত টাকা লাগবে, কিন্তু যখন আপনারা পৌঁছচ্ছেন শাস্ত্রীজির কাছে, সেখানে কিন্তু অনেক স্বল্প মূল্যে কাজ পাচ্ছেন। এবং রেমেডি কতটা কথা বলে, জ্যোতিষশাস্ত্র কতটা সত্যি, সেটা আজকের কিন্তু যে বন্ধু ফোন করলেন যে দিদির মেয়েকে নিয়ে গিয়েছিলেন চেম্বারে, এবং সেখানে পড়াশোনা সংক্রান্ত যে সমস্যা ছিল সেখান থেকে তিনি বার করতে পেরেছেন, কিন্তু বিয়ের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞাটা ছিল, যেটা শাস্ত্রীজি বারণ করেছিলেন,
সেই জায়গাটা তারা শোনেননি, তার রেজাল্টটা কিন্তু ফল ভোগ করতে হচ্ছে। আমাদের অনেক ক্ষেত্রে মনে হয় যে অ্যাস্ট্রোলজাররা ভয় দেখানোর জন্য অনেক কিছু বলে দেয়। জ্যোতিষ শাস্ত্র ভয়ভীত দেখানোর শাস্ত্র নয়। অনেকে হয়তো দেখাতে পারে, স্বল্প শিক্ষিত ডাক্তার যদি ভুল ওষুধ প্রয়োগ করে তাহলে ডাক্তারি শাস্ত্র দায়ী না। আমাদের লাইনে অনেক আছে, খুব কম বয়সের ছেলে মেয়ে জীবন কিছুই শিখে না, বিজ্ঞাপন করতে পড়বে, বড় বড় করে বিজ্ঞাপন, শাস্ত্রীজি এই যে সেই যে সব ডাক্তার বা সবকিছু লেগে পড়বে। কিন্তু বিজ্ঞাপন করলে তো হবে না, সে কার্যকরতে তার প্রমাণ দেখাতে হবে। বিয়ের ব্যাপারটা দেখতে হবে, বিয়েটা কি কি করলে বিয়ে হয়, কোন গ্রহের সঙ্গে কোন গ্রহের মিলনের বিয়ে হয়, কত গুণে বিয়ে হয়। যেমন 18 গুণ উঠতে হলে বিয়ে আমরা অনুমতি করি, অনেকে 10-12 বিয়ে দিয়ে দেয়। কেন যে বলছে আমি কাটিয়ে দেবো কোনো অসুবিধা নাই, মাঙ্গলিক দোষ আছে কোনো সমস্যা নেই, মানে কাটানো কিন্তু যায় না, অনেকে জানাই নেই। মাঙ্গলিক দোষ থাকলে মাঙ্গলিকের সঙ্গে বিয়ে দিতে হবে। আর আমরা যেটা কাটাই যেরকম মাঙ্গলিক থাকলে সেগুলো বগলামুখী যন্ত্র, তার সঙ্গে প্রজাপতি যন্ত্র দিয়ে দিই। কেন দিয়ে দিই? যাদের বিবাহ কার্যটা খুব দ্রুত হইতে হয়, যাদের মাঙ্গলিক বিয়ে কিন্তু ভীষণ বিলম্ব হয়, 30, 32, 35, 40 হয়ে যায়। আর স্বামীজি কি বলেছেন? স্বামী বিবেকানন্দ বলেছেন সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে হবে। বয়স যদি 40 হয়ে যায় তুমি বিয়ে আর করো না, 40-45 বিয়ে করার কোনো প্রয়োজন নেই, সেই বিয়েটা অর্থই নিয়ে দাঁড়াবে। তো সেই জন্য বলছি আমরা সঠিক সময় যাতে বিয়েটা হয় সেই জন্য প্রজাপতি যন্ত্র, মাঙ্গলিক যন্ত্র দিয়ে থাকি। কিন্তু জোটক বিচার করতে হবে, জোটক বিচারটা করতে হবে, মাঙ্গলিক দোষ খণ্ডন হয় না, জোটক বিচার করার পরে তারপরে বিয়ের ব্যবস্থা। আমরা একদম শেষ মুহূর্তে রয়েছি, আরো একজন বন্ধু, কার জন্য জানবেন বলুন? ছেলের নামটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ? 29/10। তাড়াতাড়ি বলুন, একদম শেষ মুহূর্তে। 1999। আচ্ছা, আর রাশি লগ্ন? রাশি লগ্ন এটা মিথুন রাশি। জানা নেই। আচ্ছা, কি প্রশ্ন আছে বলুন? ক্যারিয়ার আর শরীরটা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ক্যারিয়ার সংক্রান্ত মোটামুটি কাজকর্ম হবে, বর্তমানে একটু সমস্যাই চলছে। শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাচ্ছে না, শরীরের ব্যাপারে একটু চিন্তিত। সকালে যে বললাম একটু আগে একটা ক্লায়েন্টকে বললাম শরীরটা খারাপ, যোগাসন ব্যায়াম দেন। বাচ্চাদের খেলাধুলার মাঠ অলরেডি বিক্রি হয়ে গেছে, খেলাধুলা করতে পারছে না বাচ্চারা, বাড়ির মধ্যে গেছে, হাত দিয়ে বলে ছুড়ে মারতে লাফায় মারতে পারছে না। সেই জন্য বলছি যোগাসন ব্যায়াম ধ্যান প্রাণায়াম করতে হবে, শরীরের প্রতি পূর্ণ দৃষ্টিতে হবে। আর চাকরি বাকরি মিথুন রাশি খুব একটা খারাপ না, শনির সাহায্যে মেষ রাশি আসছে 29শে মার্চ, মেষ রাশিতে শনির সাহায্যে আসবে। কিন্তু মিথুন রাশিটা ভালো, খারাপ না, ভালো। এবছরই ভালো চাকরির যোগ আছে, জুন জুলাই থেকে অনেকটা। একদমই তাই, একদম শেষ মুহূর্তে আমরা রয়েছি। যাওয়ার আগে আরো একবার মনে করিয়ে দেবো, মহাশিবরাত্রি শরীর চর্চা করতে পারে না, খেলাধুলার ব্যাপারটা করতে পারছে না, সেই কারণে শরীর স্বাস্থ্যটা প্রায় অল্প বয়সে বলে একটা বাচ্চা 97-এ জন্ম, তার বলছে শরীর খারাপ হওয়ার কথাই না। এত অল্প বয়সে ছেলেরা জন্ম নিয়ে থাকবে, মাঠে ঘাটে দৌড় ঝাঁপ করবে, খেলাধুলা করবে, সেগুলো করতে পারছে না, যার জন্য শরীর স্বাস্থ্যটা খারাপ হয়ে যাচ্ছে। একদমই তাই। এবং যারা মহাশিবরাত্রি যোগে যোগাযোগ করছেন, চেম্বারে পৌঁছচ্ছেন, তাদের জন্য বলবো পেয়ে যাচ্ছেন আপনারা একদম বিনামূল্যে ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আপনি নিজের গৃহে প্রতিষ্ঠা করছেন, যেটি প্রাণ প্রতিষ্ঠা করে দেওয়া হবে মন্দির থেকে। একদম বিনামূল্যে এটি আপনি রাখতে পাচ্ছেন, যাতে আপনার গৃহে শান্তি বজায় থাকে, বাস্তু যা সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন। তার জন্য আপনাকে কি করতে হবে? 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলছেন। রাত 10টা যেমন কথা বলতে পারছেন, ঠিক পাশাপাশি সকাল 10টাতেও কিন্তু যোগাযোগ করতে পারছেন। আপনার জন্মছকে কোথায় সমস্যা রয়েছে সেটা জানতে পারছেন এবং পাশাপাশি সমাধান। আর যারা মনে করছেন যে এই ত্রিশক্তি বাড়িতে প্রতিষ্ঠা করবেন, তারা অতি অবশ্যই শিবরাত্রি যোগের আগে একটু যোগাযোগ করুন চেম্বারগুলোতে, যেটি আপনি বিনামূল্যে একদম কিন্তু পেয়ে যাবেন। এবং আপনার বাড়ির যে মন্দির রয়েছে সেই মন্দিরে প্রতিষ্ঠা করলে আপনি বাস্তু সমস্যা থেকে বেরোতে পারবেন। প্রত্যেকটা মুহূর্তে জীবনের প্রচুর সমস্যা থাকে এবং জ্যোতিষ শাস্ত্র সেই সমস্যাগুলো থেকে বেরোনোর রাস্তা বলে দেন। আর ঠিক এইভাবেই শাস্ত্রীজিও সাথে থাকেন আমাদের। আজকে কিন্তু অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ, নমস্কার। সবার মঙ্গল, সবাই ভালো, সবার মঙ্গল। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। দূর আর দূরে নেই অচেনা আছে।